স্বামীর অধিকার পেতে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণা। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হর্ষ নিউজ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের আটঘোড়া এলাকাতে এমনই একটি ঘটনা ঘটেছে। সেখানে আগের পক্ষের স্বামীকে ডিভোর্স দিয়ে মোনা সরকারের বাড়ির সামনে ধর্ণা দিয়েছে। মোনা সরকারের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে আলাপ হয়, তারপরে পরিচয়ের পরে মোনা সরকার লিখিত তাকে কথা দেয়, যদি তুমি আগের স্বামীকে যদি তুমি ডিভোর্স দাও তাহলে তোমাকে স্বইচ্ছা গ্রহণ করব। আগের স্বামীকে ডিভোর্স দেওয়ার পরে এখন মোনা সরকার গা ঢাকা দিয়েছে এবং পলাতক তার নিজস্ব যার নাম্বার রয়েছে সে নাম্বার সুইচ অফ করে রেখেছে, তার বাড়ির সামনে এসেছে। আচ্ছা, তুমি আগের স্বামীকে কেন ডিভোর্স দিলা? কারণ ও লটারি কাটতো খুব, আর ভরণ পোষণ দিতে পারতো না। কতদিন আগে বিয়ে হয়েছিল? 2018। আচ্ছা, এবার এখন যে হচ্ছে, তো এখন আগের স্বামীকে তো তুমি ডিভোর্স দিয়ে দিলা, আর এখন মোনা সরকারের বাড়িতে এসেছো। মোনা সরকারের বক্তব্য কি রয়েছে? ও তো লুকায় বেড়াচ্ছে, ওর সাথে তো কথাবার্তা হয়নি। আচ্ছা, আমি চাই যেন ও আমাকে স্ত্রী হিসাবে যেটা লিখিত দিচ্ছে ওরকমই যেন করে। স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাইছে, ও যেন স্ত্রী হিসাবে গ্রহণ করে। কি লিখিত দিছে তোমাকে? ওর বাবার নাম দিচ্ছে, ওর ঠিকানা অ্যাড্রেস দিচ্ছে। তারপর বলছে যে এর দ্বিতীয় স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পরে আমি একে স্ত্রী হিসাবে গ্রহণ করব। এখন গ্রহণ করতে চাইছে না? না, এখন লুকায় বেড়াচ্ছে। এখন কি চাইছো তুমি? আমি মনাকে চাই। আমি ওর সাথে তার বাড়িতে এসেছো, তার বাবা মা তো নেই, তারাও পলাতক রয়েছে, তো এখন তুমি কোথায় যাবে, কি করবে এখন? আমি এখানেই থাকবো, ওরা যতক্ষণ পর্যন্ত না আসে আমি এখানেই থাকবো। যেটা এনার সাথে ব্যবহার হয়েছে, ঠিক আছে কি না, যে উনি মানে আগে যে স্বামীকে ডিভোর্স করে, ঠিক আছে কি না, তো ও তো যে কোনো মেয়ে ছেলে চাইবে আমি একে, যে আমি যার সাথে ইয়ে করছি ওর সাথে থাকবো। আমারও কথা এটাই, কেন কষ্ট পাবে ও? মানে যে ছেলেটা মোনা সরকার কাজটা ভালো করলো না না না, ভালো করেনি। স্বামীটাকে তাকে হচ্ছে ডিভোর্স দাবাই দিয়ে তারপরে এখন গ্রহণ করবে না। আমি তো দেখলাম ডিভোর্স পেপার পরে দেখলাম, আমি ডিভোর্স হয়ে গেছে অলরেডি, ওনার আগের স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে। কাগজে আবার মোনা সরকার লিখেছে হ্যাঁ স্বামীকে তুমি ডিভোর্স। হ্যাঁ মোনা সরকারও আবার ওখানে মানে দেখলাম সব কিছু উনি বলছে আগের স্বামীকে ডিভোর্স করো, তারপরে পাকাপুত্তা আমি আপনাকে নিয়ে নিব, ওইভাবে সই সাপোতে আছে আর কি, দেখলাম ওই জিনিসটা। এখন দেখতেছি, হ্যাঁ এখন দেখতেছি মানে যে বাড়িতে যে আপনি আছেন আমিও আছি, এখন তালাচাবি মারণ আছে, বাড়িতে কেউ নেই। একটা মহিলা এখানে আসছে, কি চাইছেন আপনারা পাড়া প্রতিবেশী হিসেবে? আপনারা আমার যেটা ভালো হয় সেটা করবেন। আচ্ছা, কি ছেলেটাকে তাহলে তো উচিত তাহলে বিয়ে করা? হ্যাঁ হ্যাঁ, তা ছেলেটাকে বিয়ে করা উচিত। যে যে ছেলে যে মেয়েটাকে নিয়ে এসছে তাকে বিয়ে করা উচিত, আমার বিবেকে কয়। আপনার নাম? গাবাই রায়। ঘটনার খবর শুনে ছুটে যায় কালিয়াগঞ্জ থানা থেকে বিরাট পুলিশ বাহিনী। মহিলা নেতৃত্বদের উদ্যোগে মহিলাটিকে থানা নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ চলছে এবং সব রকমের আশ্বাসন দিয়েছে কালিয়াগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে, যেন মহিলা আইনগত বিচার পেতে পারে।